পে স্কেল কোনো দয়া ভিক্ষা নয়, এটি আমাদের অধিকার এবং সম্মান। বিদায়ী অন্তর্বর্তী সরকারের সময়ে সিভিল সার্ভিস, সশস্ত্র বাহিনী, পুলিশ ও শিক্ষক সমাজের জন্য নতুন পে স্কেল কাঠামো প্রণয়নের সব প্রস্তুতি সম্পূর্ণ হলেও তা বাস্তবায়ন করা যায়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সময়ের সীমাবদ্ধতা ও সরকার পরিবর্তনের সংকটকালীন পরিস্থিতিকে এজন্য দায়ী করেছেন তিনি। সেই সাথে পে স্কেল আটকে যাওয়ার পেছনে কি কারণ তাও ব্যাখ্যা করেছেন। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শফিকুল আলম বলেন, সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত বেতন কমিশন নিষ্ঠার সঙ্গে তাদের প্রতিবেদন জমা দিয়েছিল। নতুন কাঠামো বাস্তবায়নের প্রাথমিক ধাক্কা সামাল দিতে অর্থ মন্ত্রণালয়ে 30,000 কোটি টাকা বরাদ্দ রেখেছিল, তবে উদ্যোগটি শেষ পর্যন্ত বাস্তবায়নের পর্যায়ে পৌঁছায়নি। সরকারি কর্মকর্তাদের বেতন নিয়ে জনমনে প্রচলিত ধারণার সমালোচনা করে তিনি বলেন, আমলাতন্ত্রকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হিসেবে দেখার প্রবণতা বাস্তবতার সঙ্গে পুরোপুরি মেলে না। দীর্ঘ সময় প্রশাসনের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা থেকে তিনি দাবি করেন, অধিকাংশ সরকারি কর্মচারী সৎ ও দেশপ্রেমিক। অনেকের জন্য এই চাকরি বাড়তি সুযোগ সুবিধা নয়, বরং সীমিত আয়ে পরিবার চালানোর এক ধরনের সংগ্রাম। তিনি উল্লেখ করেন, একজন সিনিয়র সচিবের মোট বেতন প্রায় 1,80,000 টাকা হলেও বাসা ভাড়া অন্যান্য কর্তন শেষে হাতে থাকে প্রায় 1,26,000 টাকা, যা আন্তর্জাতিক মানদণ্ডে খুবই কম। ভারতের একজন সচিবের বেতন ও সুবিধার তুলনায় এটি অনেক কম বলেও তিনি মন্তব্য করেন। সরকারি গাড়ি সুবিধার আর্থিক মূল্য মাসে 50,000 টাকার বেশি নয় বলে তিনি জানান। নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে শফিকুল আলম বলেন, দায়িত্ব পালনকালে ন্যূনতম জীবনযাত্রার মান বজায় রাখতে তাকে ব্যক্তিগত সঞ্চয় থেকেও ব্যয় করতে হয়েছে। বিদেশ সফর নিয়ে প্রচলিত ধারণারও সমালোচনা করে তিনি বলেন, এসব সফরের ভাতা নিয়ে ব্যক্তিগত খরচ মেটানো অনেক সময় কঠিন হয়ে পড়ে। পোস্টে তিনি আরও বলেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও উচ্চ মূল্যস্ফীতির কারণে সীমিত আয়ের সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান ব্যাপক চাপে পড়েছে। একটি দক্ষ ও গতিশীল প্রশাসন গড়ে তুলতে হলে তাদের জন্য জীবন ধারণ উপযোগী বেতন নিশ্চিত করা জরুরি। শেষে তিনি আশা প্রকাশ করেন, বর্তমান সরকার আসন্ন বাজেটে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। তার মতে, প্রজাতন্ত্রের কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করা বিলাসিতা নয়, বরং দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের পূর্বশর্ত। দিলরুবা খান, নিউজ ডেস্ক, সোনালী নিউজ।